স্বপন গগৈ সাহেব। বাংলাদেশের গরিব মানুষ নাই, শুধু ফকির আছে। আজকে ৩০ মে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের মৃত্যুবার্ষিকী, শাহাদত বার্ষিকী। আজকে এই শাহাদত বার্ষিকী এই উপলব্ধি করে আজকে আমার এখানে আমরা একটা মিলাদ মাহফিল দোয়া মাহফিল করেছি আমরা, এবং সেই সুবাদে কিছুটা খিচুড়ির ব্যবস্থা করেছি এবং আমরা এখানে সামনে দেখতে পাচ্ছি। এখন তো আর টাঙ্গাইলে ভোজ করতে পারি না, এখন টাঙ্গাইল বাংলাদেশে আনি। সত্যি কথা বলতে কি এখন আমরা সবাই এখন কিন্তু কি বলবো, সবাই স্বাবলম্বী হয়ে গেছে। আমরা একদিকে ভালো যে সবাই স্বাবলম্বী হয়েছে। আমরা দেশে যত বেশি স্বাবলম্বী হবে তত দেশটা উন্নয়নের দিকে যাবে। এটা আমার জন্য ভালো, সরকারের জন্য ভালো, জনগণের জন্য ভালো। আজকে ৩০ মেকে সামনে রেখে শুধু এইটুকু বলবো আপনাদেরকে, আমাদের নেতা জিয়া রহমান যে আদর্শ নিয়ে রাজনীতি করতেন, সেই আদর্শ নিয়ে আজকে আমরা যারা বিএনপি করি, সে আদর্শ নিয়ে কিন্তু আমার রাজনীতি করতে হবে। আমরা তো তাই নয়, সেই মাননীয় প্রধানমন্ত্রী আমি দেখতে পাই ওনার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সমস্ত আদর্শগুলি উনি কিন্তু সামনে রেখে উনি রাজনীতি করছেন। আমি দেখতে পাই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের একটা প্রতিচ্ছবি দেখতে পাই আমার নেতা তারেক রহমানের মধ্যে। আজকে খাল খনন থেকে শুরু করে আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে ভালো কর্মকাণ্ডগুলি করেছেন উনি, সেই সমস্ত কর্মকাণ্ডগুলি আমার নেতা তারেক রহমান কিন্তু ফলো করছেন। আপনার মনে আছে কিনা যায় না, আমি প্রতিশ্রুতি যা দিয়েছিলাম আপনাদেরকে গত ইলেকশনে, নির্বাচনী সময় আমরা যে কি বলে তাফসীর ইশতেহারে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমরা সেই প্রতিশ্রুতি অনুযায়ী কিন্তু আমরা আমার কাজ করার চেষ্টা করছি। ইতিমধ্যে আমরা দেখেছেন যে আমরা কৃষি কার্ড দিয়েছি, আমরা ফ্যামিলি কার্ড দিয়েছি, আমরা স্বাস্থ্য কার্ড দিব, আমরা 10,000 টাকা সুদ সহ কৃষকদের মাফ করে দিয়েছি। আমরা ইতিমধ্যে খাল খানানো শুরু করে দিয়েছি। ইমাম মুয়াজ্জিনের জন্য আমরা বেতনের আওতায় এনেছি। সুতরাং আমাদের যে প্রতিশ্রুতি ছিল আমরা কিন্তু কাজ করছি। এই 3 মাসের মাথায় কিন্তু আমরা দেখাতে পারবো যে আমরা কি কাজ করেছি। ইতিমধ্যে আমরা যারা আমি আইসিটি মিনিস্টার হিসেবে আমরা যে ওয়াইফাই আমরা বলি, আজকে আপনারা যে এয়ারপোর্টে যাবেন 8টা এয়ারপোর্টে আমরা কিন্তু ফ্রি ওয়াইফাই করে দিয়েছি। এখানে আপনারা গেলে কিন্তু ওয়াইফাই কথা বলতে পারবেন। ট্রেনগুলিতেও ফ্রি ওয়াইফাই করে দিয়েছি আমরা। বিমানবন্দর সহ রেল স্টেশনগুলিতে আমরা ফ্রি ওয়াইফাই করে দিয়েছি। এই যে জনগণের সেবা করার জন্যে আমাদের প্রধানমন্ত্রী প্রত্যেকটা জায়গায় কিন্তু হাত দিয়েছেন। আমরা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন যত সম্ভব জনগণের পাশে গিয়ে দাঁড়িয়ে জনগণের সেবা করা। আজকে যে একটু আগে এই রাস্তার কথা আমাকে বললো, লিটন বললো যে রাস্তাটা লিমন এখানে এই 7 ধারা কোন পর্যন্ত হয়েছে? 8 ধারার মতো হয়ে গেছে না? আমার ইয়ে পর্যন্ত কেন্দুয়া থেকে মৌজা কমপ্লিট দিয়ে দিছে টাকা। ওকে, আর হরিচন্দ্রবাড়ি মৌজার ভাতকুড়া, আচ্ছা, এই 2টা মৌজা 52 কোটি টাকা আমি আপনার যে ব্যাপারটি নিয়ে আমি নিশ্চয়ই ডিসিশনের সাথে কথা বলবো। আমি বলে গেলাম আপনাদের কাছে, আমি দেখি একটা অফিস করবে, অফিস করলেই তুমি আমাকে একটু লিখিত দিও। হ্যাঁ, লিখিত মনে থাকবে না হয়তো, লিখিত দিও। ওই লিখিতটা আমি দেখে আমি নিশ্চয়ই ডিসিশনের সাথে কথা বলবো। তোমাদের প্রবলেম সলভ করার জন্য আমাকে এমপি মানেছেন না? আমাদের বলিতে নির্বাচিত হয়েছে নাকি?
আমার এত দায়িত্ব মাসে আমাকে মন্ত্রিত্ব দিয়েছে, তো আপনাদের সমস্যার সমাধান করাই তো আমার কাজ। সুতরাং আপনারা বলবেন, আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাদের সমাধান করে দিতে। আমি তোমাকে বলে গেলাম, তুমি দয়া করে আমাকে নাম্বারটা দিও, তাহলে লিখে দেবো। আমি অফিস খুললে ইনশাআল্লাহ আমি নিজের সঙ্গে কথা বলবো। আমি চেষ্টা করবো যত শীঘ্র তোমাদের প্রবলেম সলভ করে দেওয়া যায় ইনশাআল্লাহ। তো আমি যেটা বলছিলাম, আমার নেতা তারেক রহমান সাহেব কিন্তু আমার নেতা প্রয়াত নেতা জিয়া আদর্শিক রাজনীতি করি। জনগণের পাশে দাঁড়াতে হবে। জনগণ আমাদের আস্থা বিশ্বাস দিয়ে কিন্তু আমাদের ভোটে নির্বাচিত করেছে। আমাদের যদি কাজ না করতে পারি, জনগণের পাশে দাঁড়িয়ে জনগণের সমস্যা সমাধান না করতে পারি, জনগণ হতাশ হবে। এই হতাশা আমরা দেখতে চাই না। আজকে আমরা জনগণের পাশে থেকে রাস্তাঘাট, বীজ, কালভার্ট, স্কুল, কলেজ, মাদ্রাসা যত কিছু উন্নয়ন আছে ইনশাল্লাহ 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 আমি করে দেওয়ার চেষ্টা করবো। এই আস্থা বিশ্বাস থেকে আমাকে ভোট দিয়েছেন আপনারা, আপনাদেরকে আমি আস্থাকে বলছি, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আপনার যত সম্ভব কাজ করে দেওয়ার জন্য। আপনাদের না চাইতেই কিন্তু আপনাদের উপজেলা করে দিয়েছিলাম না, এখন তো আপনার এমপি বানিয়ে দিয়েছেন, আমার মন্ত্রী দিয়েছে আমার নেতা, আমার তো দায়িত্ব আর বেড়ে গেছে। তো দায়িত্ব বেড়ে গেছে, আমি চেষ্টা করবো আমার অবস্থান থেকে যতটুকু কাজ করা দরকার আপনাদের এই সমস্যা লাঘব করার জন্য আল্লাহর কাছে দোয়া করে আপনারা দোয়া করবেন রব্বুল আলামিন যে আমার শক্তিটা দেয় আপনাদের পাশে থেকে যেন আমি কাজ করতে পারি। আজকে বেশি কথা বলবো না, রাত হয়ে গেছে। আপনারা আমাদের নেতা তারেক রহমান সাহেবের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে স্বাস্থ্য ভালো রাখে, ওনার পরিবারকে যেন আল্লাহ তাআলা ভালো রাখে, ওনাকে যেন আল্লাহ তাআলা স্বাস্থ্য ভালো রেখে এই এলাকার মানুষের জন্য কাজ করার সুযোগ করে দেয়। এই কথাটা আমি সবার জন্য দোয়া যাচ্ছি না। উনি 18 ঘন্টা কাজ করেন ভাই, সারাক্ষণ কাজের মধ্যে রয়ে কিভাবে এলাকার উন্নয়ন করা যায়, কিভাবে দেশের লোকের উন্নয়ন করা যায়, সারাক্ষণ মাথায় কাজ করে ভালো থাকে। শক্তিমান আল্লাহ তাআলা যেন রহমত করে এই দোয়াটা করবেন আপনারা। এই আশা আপনাকে সবার কাছে এই আশা করবেন। তো আমি আর কথা বাড়াবো না, আমি শুধু একটু বলবো যে আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আপনারা জনগণ দিচ্ছি যে আমাকে আপনি এমপি বানিয়েছেন, আপনারা মন্ত্রী বানিয়েছেন আমার তারেক রহমান সাহেব। সুতরাং আজকে আমার দায়িত্ব এলাকাকে উন্নয়ন করা। আমি যেন আমার অবস্থান থেকে রব্বুল আলামিনকে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে শক্তি দেয় আপনাদের সেবা করার জন্য। এই দোয়াটুকু আপনাদের চাই। আজকে শাহাদাত বার্ষিকীতে আপনারা দোয়া করবেন আমাদের তারেক রহমান সাহেবের জন্য, দোয়া করবেন মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য, যিনি এই তিনবার মন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, এবং এই যে আপনার ধনপুর উপজেলা, যার জন্য আজকে আপনার ধনপুর উপজেলা বলছেন, মরহুমা বেগম খালেদার জন্য আপনারা দোয়া করবেন। আমি আর কথা না বলি, আমি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আমার তারেক রহমান সাহেব